বর্তমান সময় আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমরা কিনি, এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে বিজ্ঞাপন। আমরা বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হই এবং তারপর সেই পণ্যটি আমরা কিনি। এবং সাধারণত বিজ্ঞাপনগুলো এমন কিছু জনপ্রিয় মানুষদেরকে দিয়ে করানো হয় যাদের কথা আমরা অন্ধভাবে বিশ্বাস করে নেই। আর অনলাইনে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি অথবা অফলাইনে কিনলেও আমরা চেষ্টা করি অনলাইন থেকে সেই পণ্যটার ব্যাপারে কোনো রিভিউ আছে কিনা সেটি আমরা দেখে নেওয়ার চেষ্টা, যে এই পণ্যটি অন্যরা কি বলছে। তো সাধারণত বিজ্ঞাপন দাতা যিনি, তিনি তো তার পণ্যকে ভালো বলবেন, আর যারা এই রিভিউগুলো করে অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো স্পন্সর্ড হয়ে থাকে এবং সেক্ষেত্রেও তারা কিন্তু সেই পণ্যের গুণগানই করে যায়। আমি সম্প্রতি এরকম রিভিউ দেখে বা বিজ্ঞাপন দেখে একটা ফোন কিনেছিলাম, Redmi 12। ফোনটা নতুন বেরিয়েছে, নতুন লঞ্চ করেছে। আমি সেরকম একটা ফোন কিনেছিলাম। মূলত আমার এই ফোনটি কেনার উদ্দেশ্য ছিল যে আমি এখন যে মাইক্রোফোনটা ইউজ করছি, এই ওয়্যারলেস মাইক্রোফোনটা ইউজ করার জন্য। এটি হচ্ছে OTG কানেকশনের মাধ্যমে এই মাইক্রোফোনটা কাজ করে। তো ফোনটা যখন আমি কিনে নিয়ে আসলাম, আধুনিক ফোনে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে এটি আমার কাছে মনে হয়েছিল প্রথমে। কিন্তু আমি যখন কিনে আনার পরে আমি যখন আমার এই মাইক্রোফোন কানেক্ট করার চেষ্টা করলাম, তখন কোনোভাবেই সে আর কানেকশন নিচ্ছিল না। অনেকবার চেষ্টা করার পরে যখন হলো না, কিন্তু আমার বাসায় অন্য যে ব্র্যান্ডের ফোনগুলো আছে সেগুলো কিন্তু কানেকশন পেয়ে যাচ্ছে সহজেই, বাট কোনোভাবেই আমি আমার এই Redmi 12 এর সাথে কানেক্ট করতে পারছিলাম না। সো তখন আমি শোরুমে যোগাযোগ করি। ওরা বলে যে এটা একটা আপডেট আসবে, নতুন লঞ্চ করেছে তো সব ফিচার এখনো আসেনি, একটা আপডেট শীঘ্রই আসবে, আসলে এটা ঠিক হয়ে যাবে। আমি ওয়েট করলাম, বেশ কিছুদিন পর একটা আপডেট আসলো, কোনো কাজ হলো না। তারপর আমি আবার গেলাম, বললো যে সপ্তাহখানেকের মধ্যে আরেকটা আপডেট আসবে, তখন ঠিক হয়ে যাবে। আমি আবারও ওয়েট করলাম, সপ্তাহখানেক পরে আবার একটা আপডেট আসলো, কিন্তু কোনো কাজ হলো না। তখন আমি চিন্তা করলাম যে আসলে বিষয়টা কি দাঁড়ালো, কারণ 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম আমি শুধুমাত্র এই পারপাজে। যদিও 20,000 টাকা হয়তো অনেকের কাছে তেমন কিছু না, কিন্তু আমার কাছে অনেক টাকা। এনিওয়ে, তো তখন আমি ওদের সাথে আবার যোগাযোগ করি, কিন্তু ওরা আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি বা খুব যে আগ্রহী এই বিষয়টা নিয়ে কথা বলতে সেরকম না, যেমনটা হয় পণ্য কেনার পরে। তখন আমি বাধ্য হয়ে ভোক্তা অধিকারে একটা অভিযোগ দাখিল করলাম। আমি যেহেতু কনজিউমার রাইটস অ্যাক্টিভিস্ট হিসাবে অনেকদিন থেকেই জড়িত আছি বিভিন্ন কাজের সাথে, সে কারণে ভোক্তা অধিকার অধিদপ্তরে যারা আছেন তারা আমাকে ভালো করে চেনেন। তারা আমার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে 2-1 দিনের মধ্যেই একটা শুনানির আয়োজন করলো। তো শুনানিতে ওদেরকে ডাকা হলো, মানে ফোন এখানে যারা সেলসে আছে তাদেরকে, সেই শোরুমের এবং আমাকে, বাদী তো আমি একাই। তো তখন তারা এসে ফাইনালি তখন তারা সেখানে অফিসিয়ালি বলছে যে এই ফোনে, এই মডেলের এই ফোনে বা রেডমির কোনো ফোনেই বা শাওমি ব্র্যান্ডের কোনো ফোনেই এই মাইক্রোফোন কানেক্ট হয় না, এটা তাদের সিস্টেমে নাই, তাদের হচ্ছে অন্য ধরনের সিস্টেম। তো তখন আমি বললাম যে এই কথাটা তো আমাকে আপনারা বলেননি। এখন যেহেতু ওটি একটি আদালতের মধ্যে ছিল ব্যাপারটা, তখন তারা সেখানে সত্য কথাটা স্বীকার করলো। এনিওয়ে, আমি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতে চাইনি। আমাকে তখন যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তিনি বললেন যে আপনি এখন কি করতে চান। আমি বললাম যে ওকে, ঠিক আছে, এটা নিয়ে আর বেশি দূর প্রসিড করার দরকার নেই, ওটা ওখানে নিষ্পত্তি করে ফেলা হলো। আমি যে কারণে আজকে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, সাধারণত আমি এই ধরনের কথা বলি না এই বিষয়গুলো নিয়ে, বা আমি এই টেকনিক্যাল এক্সপার্ট না, সেই জন্য আমি এইসব বিষয়ে কোনো কথা বলি না, আমি ফোনের রিভিউ দিচ্ছি না বা কিছু না। আমি যে বিষয়টা উপলব্ধি করলাম এই ফোনটা কেনার মধ্যে দিয়ে, যে আমরা যখন একটা কিছু কিনি তখন আসলে আমাদের পারপাসটা ঠিক করতে হবে, আমাদের পারপাসটা জানতে হবে যে আমি এই জিনিসটা কেন কিনছি এবং সেই পারপাসটা আমার সেই পণ্যে সার্ভ করবে কিনা, বা আমার সেই যে পণ্যটা আমি কিনছি সেই পণ্যটা আমার এই পারপাসের জন্য যথেষ্ট কিনা। ফোনের বিভিন্ন রকম পারপাস আছে এবং ফোনের বিভিন্ন রকম ফিচার আছে। কোনো ফোনের হয়তো ছবি ভালো, কোনো ফোনের হয়তো ভিডিও কোয়ালিটি ভালো, কোনো ফোনের হয়তো ব্যাটারি ভালো, কোনো ফোনের হয়তো ক্যামেরা ভালো, ইত্যাদি নানা রকম আছে। কিন্তু আমাদের ভোক্তাদের জায়গা থেকে দরকার হচ্ছে আমার পারপাসটা জানা এবং সেই পারপাসটা সার্ভ হবে কিনা সেটি। যেমন আমি ভুলটা করেছি যে আমি আগে আমার মাইক্রোফোনটা নিয়ে যাইনি কেনার সময়, যে মাইক্রোফোনটা আমি সেখানে চেক করে নিয়ে আসবো। যখন ভোক্তা অধিকারে এই শুনানি হয় তখন তারা বলেছিল যে যিনি অফিসার ছিলেন উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ওনাকে বলেছিলেন যে এটা কাজ করবে না। তখন তাদের উত্তরটা যৌক্তিক ছিল যে স্যার এটা তো কোনো রেগুলার ফিচার না, এটা হচ্ছে একটা এক্সট্রা ফিচার।
কারণ এর সবাই তো আর মাইক্রোফোন ইউজ করে না ফোনে, সুতরাং উনিও কিন্তু আমাদের কাছে জানতে চাইনি যে এই মাইক্রোফোন কাজ করবে কিনা। তো যৌক্তিক, আমিও জানতে চাইনি আসলে, কারণ আমার মাথায় তখন কাজ করেনি। যে আমার ধারণা ছিল যে ওটিজি সব ফোনেই বোধহয় সাপোর্ট করে, এটি একটা কমন ফিচার, কিন্তু পরে দেখলাম যে না, আসলে এটা কমন ফিচার না, এটা আলাদা ফিচার। সুতরাং আমার আজকের এই ভিডিওর বক্তব্য হচ্ছে বা মেসেজটা হচ্ছে আমার যারা দর্শক আছেন বা আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য, যেহেতু আমি একজন কনজিউমার রাইটস অ্যাক্টিভিস্ট, আমি কনজিউমার রাইটস নিয়ে কথা বলি, দীর্ঘদিন থেকে আমি এই আন্দোলনের সাথে যুক্ত। সুতরাং ভোক্তাদের সচেতনতার জায়গা থেকে আমরা আমাদের পারপাসটা জেনে নিয়ে তারপরে সেই পণ্যটা যাচাই বাছাই করে যে আমার এই পারপাস, এই পণ্যটায় সার্ভ হবে কিনা সেটি করা, এবং জেনুইনলি পণ্য। আমি দেখেন এই অভিযোগটা সাবমিট করতে পেরেছি কারণ আমার কাছে সমস্ত ডকুমেন্টস এবং পেপারস ছিল বলেই। সুতরাং এবং অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তারা এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারে না কারণ তাদের কাছে যথেষ্ট কাগজপত্র থাকে না। সুতরাং আমি আমার দর্শকদেরকে বলবো যে আপনারা যখন কোনো জিনিস কিনবেন তখন আপনি কেন সেই পণ্যটা কিনছেন এবং এই পণ্যে আপনার সেই কাজ হবে কিনা সেই সব ব্যাপারগুলো নিশ্চিত হয়ে তারপরে পণ্য কিনবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।